আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। ঈদ মোবারক সবাইকে। ঈদের এই ব্যস্ততার দিন আমার কেমন কেটেছে সেই সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন সকালেই আমার হাজব্যান্ড নামাজে চলে যাবে, তার জন্যই আমি সব কিছু তাকে রেডি করে দিচ্ছি। জায়নামাজ, পাঞ্জাবি, টুপি, আতর সব কিছুই রেডি করে দিচ্ছি। এরপর আমি দ্রুত চলে গেলাম গোসল করতে, কারণ তারা ঈদের নামাজ পড়ে এসেই গরু কুরবানি দিয়ে দিবে। তো কুরবানির টাইমে আমি থাকতে যদি না পারি, তার জন্য আমি দ্রুত চলে গিয়েছি গোসল করার জন্য। আর এর মধ্যেই সেমাই, নুডলস সব কিছু রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, যাতে কোরবানি দেওয়ার পরে তারা এটা খেতে পারে। গোসল শেষ করে এসে দেখি গরুটাকে কোরবানি করার জন্য বাহিরে নিয়ে আসা হয়েছে। আর এই জিনিসটা একদিকে যেমন কষ্টও লাগে, তেমন আরেকদিকে আনন্দেরও, কারণ পশুটাকে এতদিন পর্যন্ত বাসায় রাখা হয়েছে, খাওয়ানো হয়েছে, সেই পশুটাকে এখন কুরবানি করা হচ্ছে আল্লাহর নামে। যদিও জিনিসটা অনেকটা আনন্দের, আমাদের মুসলমানদের যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কুরবানি দেওয়াটা উচিত। তবুও কেন জানি পশুটার প্রতি এক ধরনের মায়া পড়ে যায়। যখন ঈদের আগের দিন দেখি যে ওর চোখ বেয়ে বেয়ে অনেক পানি পড়ছে, তখন আমার কাছে ভীষণ খারাপ লাগে। মানে অবলা প্রাণীটাও বোঝে যে তার হাতে আর বেশিক্ষণ সময় নেই। তো যাই হোক, জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। তারপর আমি গরুটা কোরবানি হওয়া দেখে চলে এসেছি এখানে। এটা হচ্ছে আমাদের দোতলা ঘর। ওই পাশে হচ্ছে যে ঘরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার বড় ভাসুরের ঘর। আর আমি এখন যে ঘরের ওপরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার মেজ ভাসুরের ঘর। আর মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের জন্য রাখা। ভবিষ্যতে আল্লাহ যদি সামর্থ্য দেয় তাহলে ইনশাল্লাহ একদিন সেই জায়গাটাও পূরণ করে ফেলবো। আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা সেই দিনটা খুবই তাড়াতাড়ি এনে দেয়। তো গরু কুরবানি হওয়ার পরেই চলে এসেছি আমি একটু সেমাই আর নুডলস খেতে। অনেকে বলে থাকে যে কুরবানি হওয়ার আগে কিছু খাওয়া যায় না, তো তার জন্য কিছু খাইনি। কুরবানি হওয়ার পরেই আমি একটু সেমাই আর নুডলস খেয়ে নিয়েছি, কারণ নুডলসটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা খাবার। আর ঈদের দিন নুডলস খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এরই মধ্যে আমার শাশুড়ি অনেক ব্যস্ত ছিল, সে কাকে কাকে কুরবানির গোশত দিবে সেটা নিয়ে ব্যস্ত ছিল। আমাকে বললো যে রান্নাটা বসিয়ে দিতে, তা আমি রান্নাটা বসিয়ে দিলাম। গরুর মাংস এরই মধ্যে বন্টন করা হয়ে গিয়েছে, সবাইকে যার যার মতন দেওয়া হয়ে গিয়েছে। তো আমাদের সেইখান থেকে নিয়ে গরুর মাংসটা বসিয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু রান্নাবান্না করা শেষে এই তো বিকাল 5টার দিকে সারাদিনের ব্যস্ততা শেষে আমি এখানে কিছুটা ভাত নিয়ে বসেছি। এত পরিমাণ ক্লান্ত লাগছিল, মানে কি বলবো। ঈদের দিন এত পরিমাণ গরম ছিল, আর ঈদের ভিডিওটা শেয়ার করতে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে। আমি সব কিছুই চেষ্টা করেছি ছোট ছোট করে ক্লিপ নেওয়ার জন্য, কারণ আমি শ্বশুরবাড়িতে আসার সময় কোনো ধরনের ট্রাইপড আনিনি। হাতে রেখে যতটুকু পারছিলাম ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমার শ্বশুরবাড়ি কেউই জানে না যে আমি ব্লগ ভিডিও বানাই, রান্নার ভিডিও বানাই, এগুলো কেউই জানে না। তাই আমি যতটুকু পারছিলাম এক একজনের আড়ালে অল্প অল্প করে ক্লিপ নিচ্ছিলাম। তো সব কিছুই গোছগাছ করা হয়ে গেলে আমার শাশুড়ি এখানে কিছু চিতই পিঠা বানিয়েছে, তো সেটাও গরুর মাংস দিয়ে সন্ধ্যার পরে খেয়ে নিচ্ছিলাম। তো আমি আজকে চেষ্টা করেছি ছোট ছোট করে যতটুকু পেরেছি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেখানে অনেক মানুষ ছিল, মানে কাজকর্ম করার সময় অনেক মানুষ বসা ছিল, সেই ভিডিওগুলো আমি নেইনি। যেমন ভুঁড়ি পরিষ্কার করা, আরও অনেক কাজের সময় মানুষ ছিল, তো সেগুলো আমি আর ভিডিও করিনি। যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।